হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কতটা কলিজা দিয়ে ভালোবাসলেন। আজ আমি বলি নবীর ভালোবাসি, আর একজন বলে নবীর ভালোবাসি, আবার অমুক চাচাজি বলে নবীকে ভালোবাসি। বলুন তো দেখি, আমি আপনি যেই নবীর উম্মত, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো আমারই নবীর উম্মত। আমি আপনি দাবি করি ভালোবাসি, আর আবু বকর হুজুর তিনিও বলতেন ভালোবাসি। আমার আপনার মুখের দাবি, আমার আপনার ভালোবাসা আর আবু বকর হুজুরের ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর দুনিয়া জীবনের সঙ্গী, আল্লাহ নবীকে যেমন ভালোবেসেছেন, যতটা ভালোবেসেছেন, যে নবী পাকের ভালোবাসা যতটা হাসিল করতে পারবে পৃথিবীর কাছে আল্লাহ তাকে ততটাই সম্মানী করে দেবে। ধরে বলুন আবু বকর হুজুরের নামটা পৃথিবীর মানুষ এক কথায় জানে কি জানে না? জিজ্ঞাসা করবেন আবু বকর ব্যক্তিকে কি কে চেনেন? পৃথিবীর কোনায় কোনায় যেই দেশের যেই ভাষার মানুষ তার ভাষায় বলবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর। অন্তর থেকে সম্মান আসে না? কেন? তার ত্যাগটা যে পৃথিবীর জমিনের মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন কতটা ত্যাগ। কথা ঠিক না? ভালোবাসা কাকে বলে? কি ভালোবাসা বেসেছেন, আর আমরা কি ভালোবাসা বেসেছি? নবীর জামাই উসমান গনি হুজুর ইসলামের জন্য যেমন দিতেন আল্লাহ তার উদার করে দিতেন, আর আমরা নবীকে ভালোবাসি বলি কিন্তু বড় বড় হারাম কর, তাই তো নাকি? কিন্তু আবু বকর হুজুর কি ভালোবেসেছেন আর আমরা কি ভালোবাসছি, এটাই আমি বাস্তবের সঙ্গে মিল রাখবো। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পয়েন্টে আমার কথা বাস্তবের সঙ্গে মিল পাবে। আল্লাহ নবীকে কেমন ভালোবাসলেন, আল্লাহ নবীকে কতটা কলিজা দিয়ে ভালোবেসেছিলেন পৃথিবীর মানুষের কাছে আজও আবু বকর হুজুরের ভালোবাসা তুলে ধরার মতো জীবন তৈরি করুন। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু বকর, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই মক্কার জন্মভূমির মায়া, আল্লাহর কাবাগরের মহব্বত, এই মক্কার জমিনটা ত্যাগ করে আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যেতে হবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন হিজরত করব ওই দিন আমার সঙ্গী অন্য কেউ হবে না, ওই দিন আমার সঙ্গী তুমি হয়ে যাবে। আল্লাহ নবীর কথাটা শুনলেন, রাতের বেলা চলে গেলেন আরামের বিছানায়, ক্লান্ত শরীর নিয়ে আরামের বিছানায় গিয়ে মনে হয় একটু ঘুমাতে পারলে শানে আরাম হয়। ক্লান্ত শরীর নিয়ে বিছানার পাশে গেলে একটু ঘুমাতে মন চায় কি চায় না? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিছানায় গিয়ে নূরের নবীর কথাটা মনে পড়ে গেছেন। আল্লাহ নবী যাবেন, কবে যাবেন, কখন যাবেন আমায় বলেন না। আল্লাহ নবী যাবেন, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহ নবী যদি আমি আবু বকরের দরজায় গভীর রাতে এসে দাঁড়িয়ে যাই, আমি আবু বকর ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমের মধ্যে থাকবো, আমি আবু বকরকে নূরের নবী সালাম দিয়ে আবু বকর বলে ডাকবে। আমি আবু বকর যদি সারা দিতে দেরি করে ফেলি, আমি আবু বকর যদি আল্লাহর নবীটাকে একটাকে সারা না দিতে পারি, নূরের নবী রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পেয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবীর মহব্বতে বিছানা ছেড়ে উঠে বসলেন। মনে করলেন নবী কখন আসবেন আমায় বলেন নাই। সামান্য আসবাবপত্র সামান নিয়ে একটা কাটুরি বেঁধে আল্লাহর নবীর মহব্বতে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অতিবাহিত করে দিলেন। জোরে বলুন। সারাদিন পরিশ্রম, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পিঠ দিতেন না, আরামের বিছানায় মন খুলে কলিজা ভরে ঘুমাতেন না। দীর্ঘ 6 মাস হয়ে গেল। আল্লাহর নবী হুজুর আমার 6 মাস পরে
আবু বকর হুজুরের দরজায় গভীর রাত আস্তে করে সালাম দিলেন। ও বাবা আবু বকর, যেই না বলেছেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আশ্চর্য হয়ে গেলেন নবী। এইটা এখন তো ফোনের সময়, যে ফোন করে দিয়ে দিচ্ছে আমি আসছি, সেই জামানো তো ফোন ছিল না। আল্লাহ নবী ভাবছেন যে মনে হচ্ছে কে যেন আবু বকরকে খবর দিয়েছে। আবু বকর হুজুর একেবারে গাটুলিটা বেঁধে রেডি করে দরজার ধারে, এক মুহূর্ত দেরি হলো না, শুধু সালাম দিলাম আবু বকর বলে ডেকেছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি যে একেবারে তৈরি হয়ে রেডি হয়ে আছো, যেন আমার মনে হচ্ছে কে তোমাকে সংবাদ দিয়েছে, এই সংবাদ কোথা থেকে পেলে? চোখ থেকে টক টক করে পানি ঝরছে। বিয়া বিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে এই সংবাদটা পৃথিবীর অন্য কেউ দেয় না, আমি আবু বকরকে এই সংবাদটা তো আপনি দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, ও বাবা আবু বকর, এ সংবাদ কবে তোমায় দিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি তো আমায় বলেছিলেন আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। সেই দিন থেকে আমি আবু বকর প্রত্যেকদিন বিছানায় যাই, আপনার কথাটা মনে পড়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে যদি আমি আবু বকর গভীর ঘুমের মধ্যে থাকি, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, আপনি দাঁড়িয়ে যদি আমি আবু বকরকে ডাকেন, আমি আবু বকর ডাকে যদি সাড়া দিতে দেরি করে ফেলি, আমার আল্লাহ নবী অসন্তুষ্ট হলে, কষ্ট পেয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর আপনার মহব্বতে 6 মাস যেই দিন থেকে বলেছিলেন সারা রাত আপনার অপেক্ষায় দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অতিবাহিত করি। কি ভালোবাসা! 6টা মাস ক্লান্ত শরীর নিয়ে মনে হতো একটু ঘুমাতে পারলে জানে আরাম হয়। মনে পড়ে যেত নূরের নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী যেন এসে একবার ছাড়া দুবার আমাকে ডাকতে না হয়। ভুলেছিলেন নবীকে? কিছু চাচা যে আছে দিনে 5 বার করে মতিয়ার তামাক ডালে, ওরে বাবা, ডোলে 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 আরই ধোঁয়া তুলে দিচ্ছে, যে গাড়ি দিচ্ছে। চাচাজিকে জিজ্ঞেস করেন, 5 সপ্তাহে 5, 7, 35 বার তামাক ধরলেন, মাঝে মাঝে একবার ডিব্বা খালি হলে ছেলে পুলে বলে, কচি তোর কাছে আর তামাকের ডিব্বা আছে, দে না বাপ। ওটা ঠিক টাইম মতো মনে পড়েছে। 1 সপ্তাহ পার হলে একবার নবীর সামনে মহব্বতে দরুদ শরীফ পড়েছেন? 5 সপ্তাহে 35 বার তামাকটা ডলেছেন, ওটা ভুলেননি। নবীর উম্মত তো একবারও নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েছেন? বাবা, অবস্থার অভাব নেই। আমি আমার আব্বার বয়সী মানুষ তো, কথাগুলো একটু বাস্তব বলতে পছন্দ করি। আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য বলছি না। 100টা জলসা বসে কি পরিবর্তন হলো? বিড়িটাও তামাকটাও ছাড়তে পারলেন না। কথাটা কি অবাস্তব মনে হচ্ছে? আরে এ তো হালকা জিনিস। এখন বড় বড় ধরলে অনেক ব্যাপার আছে, এই হালকাটাই ছেড়ে দেখান না। কি আমার কথা ভুল বুঝছেন নাকি? তামাক দলের কথা মনে পড়ে না? পড়ে না? আমার চাচা দিয়ে আছে কত, দেখবেন এই শীতকাল আসছে না, ঠান্ডা পড়েছে একটু, আশিকে রসুলের পরিচয় পাবেন। রাত 12টার সময় হঠাৎ বিপদে পড়ে ডাকবেন, দরজা খুললে বোঝা যাবে যে কার আসে। এখন বিড়ি খায়, সুটটাম মেরে ঘুমায়, ঘুমায় তো ঘুমায়, বিড়ি খেয়ে ঘুমায়, আর বিড়ি দিয়ে বাড়িটা বালিশে তোলাই করে নিয়ে ঘুমায়। যদি পাশের বাড়ির মানুষ বিপদে পড়ে অমুক চাচাদিকে ডাক না, একটু ভালো বোঝে, গিয়ে যদি দরজা খোলে ঘরটার ভিতরে একটা মানে গুলজার হয়ে থাকবে বিড়ির ধোঁয়ায়। কি গোটা আশেকে নবীর পরিচয়? হ্যাঁ, ছেলে পুলে হলো, বৌমা হলো, নাতিপুতি হলো, আর কেন? এবার জীবন তৈরি করুন। কবরে যাবে এশার নামাজ পড়ে 100 বার করে 200 বার করে নবীর সামনে দরুদ শরীফ পড়ে ঘুমাবো। কথা ঠিক না? সর্বনাশ, দরুদ শরীফ সে বোঝা যায়। এই জলসায় আসলে হুজুররা বলেন দরুদ শরীফ পড়েন, দেখে মনে হচ্ছে যেন শ্রোতাগুলোকে সব হসপিটাল থেকে ছুটি করে এনে বসিয়ে দেওয়া হয়েছে। যখন হুজুররা বলেন দরুদ শরীফ পড়েন, একটু সুবহানাল্লাহ বলেন, একটু আল্লাহু আকবার বলেন, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গিয়ে মনে করি, আমার মনে হচ্ছে শ্রোতাগুলোকে কমিটিটা মনে হয় হসপিটাল থেকে ছুটি করে এনে ধরে বসিয়ে দিয়েছে, সব অসুস্থ।
নবীর আশেককে বলতে হবে না যে দরুদ শরীফ ভালো করে পড়ে। আল্লাহ প্রেমিক যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহ প্রশংসা করতে তাদের কুঞ্জুসি কৃপণতা থাকে না, দিল খুলে কলিজা ভরে আল্লাহকে ডাকি, আর ওই ডাকটা আমার আল্লাহ শোনে। জোরে বলুন। আশেকে রাসূল যে হবে তাকে ঠেলা মারতে হবে না, বাবার একটু দরুদ শরীফ জোরে পড়ো, বাবার একটু জলসায় এসে বসো, বলা লাগবে না। মন দিয়ে দরুদ শরীফ পড়লে এই গুনাহগারদের দরুদ শরীফ এই ভাঙড় থানার অন্তর্গত কচুয়া গ্রামের থেকে আল্লাহর ফারিস্তারা ওই মুহূর্তে নিয়ে সরাসরি নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে দেন। জোরে বলুন। বিনের সঙ্গে কথা বললেন ফোনে, মিষ্টি কথা, তখন চাচাজির মনে হচ্ছে জন হয়ে গেছে। এই কথা বলছেন, কি সুন্দর করে বলছেন, আর নবীর সামনে দরুদ শরীফ পড়তে গেলে এখানে গায়ে যাওয়া। আমি এটা বোঝাতে চাইছি আমরা কতটা নবীর আশিক হয়েছে, নিজে নিজে একটু ভাবো। রাগ করছেন না তো? দেখুন, আমি কিন্তু ঘটনা বলে শুনে যেতে পারি না, আমার রোগ মনে করেন। আর কবে হবে, আমার কষ্ট লাগে, আমার আব্বা। আল্লাহ আপনাদের আরো হায়াত দিক। আপনারা তো আমাদের মুরব্বী, আমরা তো আপনাদের সন্তানের সমতুল্য, আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবে। আরে নামাজ পড়ে দোয়া করবে কি, অজু ভাঙিনি গালাগালি দেয় মানে বারুদের মতো। কিছু চাচাজি আছে না, এত পরিমাণে গালাগালি দেয়, একবার শুরু হলি হয় মানে একদম পুরো বারুদ। আমি মনে করি চাচাজির মা মনে হয় ছোটবেলায় গালাগালির হাফিজ করে দেখে গিয়েছিল। আর কবে ভালো হবে, আর কবে পরিবর্তন হবে? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কবি বলছেন, কখনো কি কোনো কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথাটা মনে করতে পারো না? 60 বছর 50 বছর 70 বছর হয়ে গেল, আমার মতো মানুষের আপনার সন্তানের সমতুল্য বাড়ির থেকে বার হই, এই আশাটাই ছেড়ে দেই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সম্মানের সঙ্গে ইমানের সঙ্গে মৌত দেয়। তবে ফিরে যাবো কোনো গ্যারান্টি আছে? এখানে কিছু বয়স্ক মানুষের কার্যকলাপ, নোংরামি, চিন্তাধারা, হারামি কাজকর্ম দেখে মনে হয় যে মানুষটা মনে হয় এখন নিজেকে জওয়ান ভাবে, মরণের চিন্তার ভিতরে নেই। 100টা জলসা ছুটেছিল, 10 বছর জলসা সেক্রেটারি ছিল, ক্যাশিয়ার ছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি ছিল, জীবন পরিবর্তন হয়ে গেল। আফসোস লাগে। আপনারা আমার আব্বা, একবার দুবার না, 1000বার আমি সন্তান হিসেবে বলার হক রাখি কি রাখি? হক আছে বলে বলছি, কষ্ট দেবার নিয়াতে বলছি না। এটা তকবীর দেন, নারী তকবীর। জিমিয়ে যাচ্ছেন কি দেখি আবার। যুবক ছেলেরা কিছু কিছু জায়গা আছে ভালো, যারা মাগরিবের পরে বসে থাকেন না, সব থেকে আল্লাহর কাছে ওরা বেশি প্রিয়। কেন? আশেকে রসুলের কাছে নবীর কথা, আল্লাহর কথাটা, সময়টা বড় না, কথাটাই বড়। সে রাত 12টা হোক আর 1টা হোক, সন্ধ্যা হোক আর দুপুর হোক, ঠান্ডা হোক আর গরম হোক, বর্ষা হোক আর শুকনো হোক, যেখানে নবীর কথা হয়, আশেকের রসুলের কানে গেলে পাগলের মতো ছুটে ছুটে এসে বসে না। দেখবেন কিছু মানুষ সাথে ঘরে বসে থাকে, যে একটা বক্তা উঠে, আলেম উঠে নবীর কথা আলোচনা করে, মনটা একটু মজলিসের দিকে টানে না, ওটাই নবীর ভালোবাসা। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এসেছেন, কাছে পেয়েছি বলে খুব বড় বড় বলছি এটা ভাববেন না। আমরা নবীকে ভালোবাসি তাই এসে বসেছি। আজ শুনছি, কাল শুনছি, পরশু শুনবো, একদিন মনটা পরিবর্তন হবে, হবে না? হবে না। অত মানুষ ছিল সব থেকে খারাপ, ওই যে নামাজ ধরেছে, জামাজটাকে জীবনের সঙ্গী বানিয়ে নিয়ে কবরে গেল। অত মানুষ ছিল সব থেকে খারাপ, ওই যে জীবনটার মোড় ঘুরেছে আর মদের গেলা সাথে ধরি, নাচে না নেই। বলতে হবে, বারবার বলতে হবে, শুনবে, একদিন মনে হবে তাই তো ঠিকই বলে হুজুরা, মরে যাবো। ওই খেয়াল এসে গেলে আল্লাহ হচ্ছে হেদায়েতের মালিক। কথা ঠিক না? বলে রাগ করলে হবে না। আমি রবিউল ইসলাম ফারিস্তানা, আপনাদের সন্তান, আমারও ভুল আছে। এই জায়গায় যদি ভুল খোঁজা, সবারই ভুল আছে, তাই তো নাকি? এখানে বসে অনুতপ্ত হব, মনটাকে একটু নিজে নিজে অনুতপ্ত করবো যে কি ভুল করছি, আল্লাহ যেন জীবনটা পরিবর্তন করার তৌফিক দেয়। মনটা নরম হয় না, হয় না এই জায়গায় আসলে? ওই জন্য একটু আসতে হয়, বসতে হয়, মন দিয়ে শুনতে হয়, হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে। আল্লাহ চাইলে হেদায়েত হবে। কথা ঠিক না? বলে নিয়ত রাখতে হবে। তকবীর দেন, নারী তকবীর। জিমি যাচ্ছে কিনা দেখি, আবার গালাগালি দিয়ে ভালো করে তকবীর দেওয়ার সময় ঠেলতে হয় কিনা দেখি। আমার কষ্ট হয়, জলসা করতে এসে তকবীর দেওয়ার কথা বলতে হবে, কিন্তু আল্লাহকে ডাকবো, কলিজা ভরে ডাকবো না? কি গো, হ্যাঁ, দরুদ শরীফ পড়বো, মন খুলে অন্তর ভিজিয়ে পড়বো না? এমনি এখানেই পড়ে না, বাড়ি গিয়ে পড়বে কবে? এই মজলিসে যদি না পড়ে, বাড়ি গিয়ে কি পড়ে বোঝা যাবে? কি বোঝা যাবে না? হ্যাঁ, নারী তাকবীর, মাশাআল্লাহ। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, এই জান্নাতি বাগানের মেহমানগণ, নারী তাকবীর, নারী তাকবীর। খিদে লাগেনি তো?
হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? ও সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন। আল্লাহ নবীর ভালোবাসা ভুলে যাবেন না। আল্লাহ নবীর মহব্বত কলিজার ভিতরে জায়গা দেন। পৃথিবীর জমিনে অস্থায়ী জীবনে স্বল্প সময় শান্তি আর ঈমান সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চান, কবর নামক কঠিন জায়গা থেকে যদি ছাড় পেতে চান, আখিরাতে যদি নাজাত পেতে চান, আমার নবীর ভালোবাসা ছাড়া তিনটে জায়গায় কামিয়াবি কখনোই সম্ভব নয়। নবীকে ভুলে, আমার নবীর আদর্শ ছেড়ে দুনিয়ায় শান্তি আর সম্মান পাওয়া যায় না। আমার নবীকে ভুলে, নবীর তরিকা ছেড়ে হারাম রাস্তায় চলে, গাদ্দারি করে, খামখেয়ালি মতে চলে, কবরে আর হাসরে কি ছাড় পাওয়া যাবে? ইমানদার যদি দাবিদার হন, ইমানদার যদি নিজেকে মনে করেন, মুসলমানের দাবি যদি আপনি করেন, তবে নবীর ভালোবাসায় জীবন তৈরি করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হয়। আহা নবী আমার, যেই জিজ্ঞাসা করেছিলেন বাবা আবু বকর, 6 মাস আগে বলেছিলাম, আজকে তুমি দাঁড়িয়েছো, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 6টা মাস দরওয়াজার দ্বারে দাঁড়িয়ে আপনার জন্য রাতগুলো অতিবাহিত করে দিয়েছি। আজ বিড়ি খেয়ে মরে গেলেন। অনেক মানুষ আছে দাঁত পড়ে গেছে দুটো একটা, অনেক মানুষ আছে গাল হা করে ঘুমায়। আল্লাহ না করেন ওই মানুষটা অবস্থায় যদি মারা যায়, ওই মানুষটাকে মরে যাওয়ার পরে গ্রামের মানুষরা বলে ফরজ গোসল দে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় উযু করতে গেলে, গোসল করতে গেলে কুল্লি করতে হয় কি হয় না? বিড়ি খাওয়ার পরে যদি কুল্লি করেন, ওযু করেন, আমার মনে হয় না যে গালের দুর্গন্ধটা পুরো যাবে। তবে যারা মরণের পরে গোসল দেয়, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন মরা মানুষকে কি ভালো করে কুল্লি করানো যায়? ওই মানুষটা মরে গেল, নবীর উম্মতের দাবিদার ছিল, মুসলমানের খাতায় নাম ছিল বলে মানুষ জানতো।